টাকাওয়ালা বর থেকে লাভ কি যেখানে স্বাধীনতা নেই? এমন কোটিপতি স্বামী পেয়ে লাভ কি যেখানে 2 টাকা এক্সট্রা খরচা করার জন্য তার কাছে কৈফিয়ত দিতে হয়? এমন স্মার্ট ছেলে জীবনে পেয়ে লাভ কি যে আপনার প্রেমে পাগল না হয়ে অন্য কোনো মেয়ের পেছনে ছুটলো? আমরা বিয়ের ক্ষেত্রে স্মার্ট ছেলে খুঁজি, কোটিপতি ছেলে খুঁজি, যার গাড়ি থাকবে, বাড়ি থাকবে, অঢেল থাকবে, এরকম ছেলে খুঁজি। আর তাই তো পরবর্তীকালে দেখা যায় হয় ডিভোর্স, না হয় নিজেদের মধ্যে সম্পর্ক খুবই খারাপ হতে চলে। বিয়ে করার আগে না 1 বার নয় 2 বার নয়, আমি বলবো 10 বার ভাববেন। কোটিপতি বর নয় ভাই। যদি তার মধ্যে মানবিকতা বোধ থাকে, সহানুভূতি থাকে, তো এরকম টাকাওয়ালা কোটিপতি লাখপতি বরফের জীবনে লাভ কি হলো? আমি তো বলবো এর থেকে একটা বেকার ছেলে অনেক ভালো, যে আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, মন থেকে ভালোবাসবে। আপনার দুঃখে সে দুঃখী হবে, আপনার সুখে সে সুখী হবে। আপনি কাঁদলে চোখের জলটা মুছে দিয়ে আপনাকে বলবে, আমি তোমার পাশে আছি, কেন চিন্তা করছো? এমন বরই প্রত্যেকটা মেয়ের কাম্য হওয়া উচিত, যে বন্ধুর মতো মিশবে আপনার সাথে, যে সুখ দুঃখ সবটাই ফিল করতে পারবে আপনাকে মুখ ফুটে বলতে হবে না, সে এমনিই বুঝে যাবে। এমনও মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক, একজন স্বামীর ক্ষেত্রে এই ধরনের স্ত্রী তার প্রয়োজন, যে তার বিপদে আপদে পাশে থাকবে। ঠিক তেমনি একজন স্ত্রীর ক্ষেত্রেও বা একজন মেয়ের ক্ষেত্রেও এইরকম স্বামী খুব প্রয়োজন, যে তার বিপদে তার হাতটা ধরে বলবে, আছি তো পাশে, কেন টেনশন করছো? একজন স্বামী মানে সে শুধু স্বামী নয়, একজন স্ত্রীর তার বন্ধু, তার প্রেমিক, তার ভরসাযোগ্য কেউ একজন। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে যুগ যুগান্তরের সম্পর্ক, বুঝলেন? এমন অনেক রিলেশন দেখেছি, এমন অনেক প্রেমের সম্পর্ক দেখেছি, যেখানে বছরের পর বছর ধরে তাদের মধ্যে সুন্দর রিলেশন গড়ে উঠেছে, প্রেমের সম্পর্ক আছে, কিন্তু তাও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেনি। আবার এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে একদিনের কথাবার্তাতেই বিয়ে পাকা, আগে থেকে কেউ কাউকে চিনতো না, জানতো না, হঠাৎ করেই বিয়ে। তারপরও তারা আমৃত্যু একসাথে সুখে শান্তিতে দিন যাপন করে যাচ্ছেন। কি করে সম্ভব? সম্ভবই যে বললাম, একে অপরকে বোঝা, একে অপরের দুঃখ কষ্টগুলো ফিল করা, এই যে ভরসা জোগানো, 2 হাত, এই যে বন্ধন, আমি আছি তোমার পাশে। বাস্তব এটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।